কান্তারা সিনেমার শেষ দৃশ্যটা মনে আছে, যেখানে শিবা আগুনের সামনে দাঁড়িয়ে দেবতার আবেশে নাচছিল? সেই দৃশ্যটা কেবল সিনেমা নয়, এটি এক প্রাচীন বিশ্বাসের প্রতিচ্ছবি। এই দেবতার নাম পাঞ্জুরলি দায়ভা, যার অস্তিত্বের শিকড় রয়েছে হাজার বছরের পুরাণে, আর যার প্রভাব আজও জীবন্ত দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজে। হিন্দু পুরাণ অনুযায়ী একসময় পৃথিবী ডুবে গিয়েছিল মহাসমুদ্রে। ভগবান বিষ্ণু তখন বরাহ অবতারে অর্থাৎ এক বিশাল শূকর রূপে অবতীর্ণ হন এবং দেবী ভূমিকে উদ্ধার করেন অসুর হিরণ্যাক্ষের হাত থেকে। এই বরাহ অবতারই পরবর্তীতে দক্ষিণ ভারতের লোক বিশ্বাসে এক রূপান্তরিত দেবতা হিসেবে স্থান পান, যাকে বলা হয় পাঞ্জুরলি দায়ভা। তাকে দেখা হয় বরাহ অবতারের এক পার্থিব রূপ হিসেবে, যিনি শুধু পৃথিবী রক্ষা করেন না, বরং মানব সমাজে ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা করেন। এই ধারণা অবতার থেকে লোক দেবতা, এটাই দক্ষিণ ভারতের ধর্মীয় ঐতিহ্যের অন্যতম বিশেষত্ব। প্রায় 1000 বছর আগে তুলুনাড়ু অঞ্চলে রাজা, কৃষক ও উপজাতিদের মধ্যে পাঞ্জুরলি দেবের উপাসনা জনপ্রিয় হয়ে ওঠে। লোককথায় বলা হয়, তিনি একসময় স্বর্গ থেকে পাঠানো হয়েছিলেন মানুষের অহংকার ও প্রকৃতির অপব্যবহারের শাস্তি দিতে। তার সঙ্গে যুক্ত হয় বন্য শূকর, যা প্রতীক প্রকৃতির কাঁচা অপরিশোধিত শক্তির। এই দেবতা ভূতাকোলা নামের অনুষ্ঠানে আজও জীবন্ত। এটি এক আধ্যাত্মিক নৃত্য, যেখানে মুখোশ পরিহিত নর্তক দেবতার আবেশে নাচেন এবং বলা হয় সেই মুহূর্তে দেবতা তার শরীরে অবতীর্ণ হন। মানুষ তখন প্রশ্ন করে, বিচার চায়, আশীর্বাদ পায়। সেই নৃত্য যেন দেবতা ও মানুষের এক সরাসরি সংলাপ। পাঞ্জুরলি দেব কেবল এক ধার্মিক প্রতীক নন, তিনি মানুষের নৈতিকতার প্রতীক। দক্ষিণ ভারতের অনেক গ্রামে এখনও দেবতার নামে জমি, বন ও জলাশয় দায় বা ভূমি নামে পরিচিত। সেই জমি বিক্রি করা বা অপবিত্র করা পাপ বলে মনে করা হয়। কান্তারা সিনেমায় পরিচালক ঋষভ শেঠি এই দেবতার বিশ্বাসকে আধুনিক সমাজের সংঘাতে মিশিয়ে দেখিয়েছেন। লোভ, জমির দখল, আধুনিকতার গর্ব, সবকিছুর মাঝে এক সাধারণ মানুষ শিবা নিজের মধ্যে খুঁজে পায় সেই প্রাচীন শক্তিকে। শেষ দৃশ্যের আগুনের নাচে আমরা দেখি, দেবতা কেবল পূজার স্থানে নন, তিনি মানুষের আত্মার মধ্যেও আছেন। তিনি সেই কণ্ঠ যা ন্যায়ের পক্ষে দাঁড়াতে শেখায়। আজও পাঞ্জুরলি দেব দক্ষিণ ভারতের মানুষের কাছে এক জীবন্ত উপস্থিতি। তার নামে মন্দির আছে, তার আশীর্বাদে মানুষ ফসল রোপণ করে, আর তার ভয়ে কেউ প্রকৃতিকে অপবিত্র করতে সাহস পায় না। এই দেবতা আমাদের শেখান, দেবত্ব মানে শুধু পূজা নয়, ন্যায়বোধ, সততা আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা। কান্তারা সেই কথাটাই মনে করিয়ে দেয়, যেখানে বিশ্বাস আছে সেখানেই দেবতা বেঁচে আছেন। যদি এই গল্পটি তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমরা আবার ফিরে আসব এমনই অজানা গল্প।